মেয়েরা সংসারের কাজের ফাঁকে চাইলেই ঘরে বসে ইনকাম করা যায়, তারই সহজ কিছু পদ্ধতি তুলে ধরব আমার এই আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, সেজন্য আর সকালের নাস্তাটা আর দেখানো হয়নি। তারপর 11টা বাজে, তখন আমার ছেলেকে একটা কলা দিয়েছিলাম। সে মজা মজা করে খাচ্ছিল আর এখানে ল্যাপটপ দেখছিল। শীত তো প্রায় চলেই আসছে, আর শীতের কিছুই কেনাকাটা করেনি। তাহসানের বাবা ছুটিও প্রায় না, আর সেজন্য মার্কেটেও যেতে পারি না। যখন সময় হবে তখন যাওয়া হবে। আর এখানে তাহসানের জন্য একটা লোশন নিয়ে আসছিল অফিস থেকে আসার সময়, তার সাথে এই গেঞ্জির সেটটাও নিয়ে আসছে। এখন তো তেমন একটা শীত পড়েনি, সেজন্য পাতলা টাইপেরই একটা গেঞ্জির সেট নিয়ে আসছে। আর তাহসানের অনেক কাপড় চোপড় আছে, গত বছর যা কিনেছিলাম এখনো একদম নতুন রয়ে গেছে। কিছু পরেছি আর কিছু একদম নতুনই আছে, সেজন্য আর এত কিছু এখনো কিনিনি, আর মার্কেটও যাওয়া হয়নি। যখন যাব তখনও ওর জন্যই কিনে আনবো, তার জন্য একটাই নিয়ে আসছে। ওই দিনকার যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে। এই কাপড় চোপড়গুলো একদম সুন্দরভাবে ভাঁজ করে নেব। এখনো কিন্তু শীতের কাপড়গুলো তাহসানের নতুন রয়ে গেছে, তার জন্য আর এই বছর বেশি কিছু আর কিনবো না। এই তো এখানে সব কাপড় চোপড় সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপর চলে গেলাম কিচেন রুমে। দেখি চুলাটাতে অনেক ময়লা পড়েছে। এখন যেহেতু সময় আছে হাতে, সেজন্য চুলাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আর এখন রান্নাও করব, সেজন্য চুলাটা পরিষ্কার করে রান্নাটা বসাবো। তারপর রুমে কিছু বাদাম ছিল, সেজন্য বাদামটাকে বেচে ওই যে চিনি দিয়ে কি যেন বলে, আমাদের দিকে তো বাদামের খাজা বলে। এখন এটাকে কি বলে অন্যদিকে বলতে পারি না, সেজন্য ওইটাই বানাবো। এখন আমি বাদামটাকে ভালোভাবে আর কি মোচমোচা করে বেজে নেব। তারপর এখানে চিনির ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটাকে সুন্দরভাবে গলিয়ে নিচ্ছি, একটু পানি ব্যবহার করিনি। তারপর এই যে বাদামের খাজাটা আমি বানিয়ে নিয়েছি। এটাকে আমাদের দিকে বাদামের খাজা বলে। এখন কোন কোন অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। এটা খেতে কিন্তু ভীষণ মজার, আর এটা আমি ছোটকালে কিনে খেতাম, আর এখন আমি নিজেই বানিয়ে নিয়েছি। মেয়েরা চাইলেই কিন্তু সবকিছুই করতে পারে, ঘরে বসেও কাজ বাজ বাদেও কিন্তু ইনকাম করা যায়। সংসারের কাজের ফাঁকেও কিন্তু আমি কিছু টাকা ইনকাম করতে পারি। তা কিভাবে করি তাও কিন্তু তোমাদেরকে বলবো। এখন অনলাইনের যুগ, অনলাইনে কিন্তু সবকিছুই কেনাকাটা বা বিক্রি করা সবকিছুই যায়। ফেসবুকে কিন্তু অনেকে আছে খাবার বানিয়ে বিক্রি করে, আবার কেউ কাপড় সেল করে থাকে, তারপর আচার, এসব নানা ধরনের প্রোডাক্ট কিন্তু ফেসবুকে সেল করে থাকে। আর এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি ফেসবুকে আমার একটা পেজ আছে, সেটাতে কিন্তু সেল করে থাকি। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আর থ্রি পিসটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এরকম কাপড় চোপড়ই কিন্তু আমি পেজের মাঝে সেল করে থাকি, আর সেখান থেকে কিন্তু আমার কিছু টাকা হলেও ইনকাম হয়। আর ঘরে বসে যদি আমরা কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের হাত খরচ অথবা নানা ধরনের খরচ কিন্তু চলে যায় ওই টাকা দিয়ে। সেজন্য মেয়েদের কিন্তু ঘরে বসে
কিছু করাটাও উচিত, তাহলে নিজের জন্য অনেক বেশি সুবিধা হয়। কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এই কাজগুলো করা যায়, একদম সহজ। যে কোনো প্রোডাক্টই তুমি সেল করতে পারবে। যে ভালো রান্না পারে সেও কিন্তু রান্না বান্না করে সেল করতে পারবে। যে কাজে পারো না কেন সেটাও কিন্তু ফেসবুকে সেল করা যায়। আর এরকম ভাবেই কিন্তু ইনকাম করা যায়। তারপর হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি। সে দুপুরে কিছুই খায়নি, সেজন্য একটা নুডলস ওকে রান্না করে দিলাম। আর আজকে একদম নতুন ইউনিক একটা রান্না করব। জানি না আমি এটার নাম কি দিব, তারপরও হচ্ছে রান্নাটা করছি। আমি নিজেও জানি না এটার নাম। বিরিয়ানি টাইপের হচ্ছে রান্নাটা করব, সেজন্য হচ্ছে এখানে কিছু আলু আমি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। মেয়েরা কিন্তু চাইলেই কিন্তু সব কিছুই করতে পারে। সে যেমন সেলাই মেশিন কিনেও কিন্তু সেলাই করেও ইনকাম করা যায়। এই থ্রি পিসগুলো পাইকারি এনে অনলাইনেও সেল করা যায়। তার সাথে বাসায় বসে বাসার সাথে যারা থাকে বা রিলেটিভ তোমার, তাদের কাছেও কিন্তু সেল করা যায়। অল্প টাকায় কিনে এনেও কিন্তু হালকা কিছু লাভ করে বেচা যায়। এরকম কাজ যদি ঘরে বসেই করা যায় তাহলে কিন্তু মেয়েদের কিছু টাকা ইনকাম হয়। আর যারা খাবার ভালো বানাতে পারে তারাও কিন্তু খাবার অনলাইনে সেল করে থাকে। আর নানা ধরনের প্রোডাক্টই কিন্তু অনলাইনে সেল করা যায়। এখানে হচ্ছে আমি বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে চাল, আলু এসব দিয়ে হচ্ছে আমি একটা বিরিয়ানি টাইপের হচ্ছে রান্না করে নিয়েছিলাম। চালটা ভেজে বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবেই হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছিলাম। এখন হচ্ছে উল্টে পাল্টে নাড়া দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি আল্লাহ চাল দিয়েই করেছিলাম, সেজন্য আর নাম বলতে পারি না এটার নাম কি দেব। আর যে নামটাই দেওয়া হয় না কেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কি বলবো, প্রথম বানিয়েছিলাম নাম ছাড়া খাবার, তারপরও খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। এটা যদি পোলাও চালটা রান্না করা যেত তাহলে এটার নাম দিতাম বিরিয়ানি। না, এখন তো আল্লাহ চাল দিয়ে রান্না করেছি, তাই জন্য আর নামটা কি দিব সেটা আর বুঝতে পারিনি। এটার সাথে কিন্তু অল্প একটু ডালও দিয়েছিলাম, ডালটার জন্য কিন্তু আরো বেশি মজা হয়েছিল। এই তো রান্না করে হচ্ছে আমি সাজিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে গরম গরম খাচ্ছিলাম। খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার মতো তোমরা চাইলেও ঘরে বসে ইনকাম করতে পারবে। আর তোমরা যদি আমার কাছ থেকে এরকম থ্রি পিস অথবা কাপড় চোপড় নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। জানি না কোন আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টি আমার ভিডিও এখন পর্যন্ত দেখতেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজ ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।